হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে গুড মর্নিং জানিয়েই ভিডিওটা স্টার্ট করলাম। তার কারণ হচ্ছে এখন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, এখন ঘড়িতে বাজে প্রায় 6টা। তার কারণ হচ্ছে মেয়ের আছে, স্কুল আছে, তো তার জন্য সকাল সকাল প্রত্যেক দিনই আমাকে উঠে পড়তে হয়। তো তারপরে দেখো আজকে যেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও। তো দেখো সকালবেলায় যখন স্কুলে মেয়েকে দিতে গেছিলাম তখন কিন্তু আকাশটা পুরো মেঘলা ছিল, তবে বৃষ্টি হয়নি। কিন্তু যখন আনতে যাচ্ছি তখন যে অঝোরে বৃষ্টি হচ্ছে, তো তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে আজকের দিনের একটা ছোট্ট শর্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আকাশে দেখো কীরকম মেঘ। তবে এই বৃষ্টি ওয়েদারে একটা কি প্রবলেম হয় বলো তো, যখন স্কুলে দিতে যাই বা নিতে যাই না, ওদের স্কুলের সামনের রাস্তাটা এত খারাপ আর প্রচণ্ড জল জমে থাকে, তো তার জন্য না প্রচণ্ড অসুবিধা হয়। তো তারপর দেখো কথা বলতে বলতে একদম স্কুলের গেটের সামনে পৌঁছে গেছি। আর তার জন্যই চার্চটার সামনে, যেহেতু ওদের স্কুল, তো তার জন্য চার্চটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এদিকে দেখো কীরকম যে রাস্তার অবস্থা, তো বুঝতেই পারছো। তো তারপরে দেখো একদম গেটের সামনে পৌঁছে গেছি। আর ওর ছুটি হয় 1:40, কিন্তু আমি না 1:15 কি 10-এর মধ্যে পৌঁছে যাই। তো এখনও কেউ এসে পৌঁছায়নি এখানে। তো তারপরে দেখো আর এখন প্রায় 1:30টার মতন বেজে গেছে, তো সকলেই এসে উপস্থিত হয়ে গেছে। আর এত জোরে বৃষ্টি পড়ছে বলে এখানে কাকু আমাদের ওই গার্ডটাও টানিয়ে দিয়েছে। তো তারপরে এখানে বেশ কিছুক্ষণ ধরে ওয়েট করার পরে গেটটা খুললো। আর গেট খোলার পরে দেখো কীরকমভাবে লোক ঢুকছে। আমি না আমার মেয়েকে, যেহেতু এদের স্কুলে 2টো গেট, তো আমি সেকেন্ড গেট থেকে নিই। ফার্স্ট গেট থেকে প্রচণ্ড জ্যাম আর ভিড় হয় বলে ওখান থেকে নিই না, সেকেন্ড গেট থেকে নিই। তো তারপরে দেখো সোজা নিয়ে বেরিয়ে পড়েছে। আর একজন তো বেজায় খুশি, মানে এরকম বৃষ্টি ওয়েদারে ওর যে কী আনন্দ হয়। আর যেখানেই জল দেখবে সেখানেই ওকে একটুখানি জলে পা দিয়ে লাফালাফি করতেই হবে। তো আমরাও না ছোটোবেলায় এরকম বৃষ্টির দিনে স্কুল যেতে ভীষণই মজা পেতাম। মানে এমনি দিনে যতটা না স্কুল যেতে চেতাম, যেদিন বৃষ্টি হতো সেদিন স্কুল যাওয়ার মজাটাই ছিল আলাদা। তো ওকেও দেখে না মাঝে মাঝে আমাদেরও ছোটোবেলার কথাগুলো বেশ ভালোই মনে পড়ে যায়। তো তখন ভাবি এই জীবনটাই বেশ ভালোই ছিল, বেশ আনন্দেই কাটাতাম। তো তারপরে দেখো ওকে একটা চকলেট কিনে দিয়েছিলাম, মানে আমি আজকে নিয়ে গেছিলাম ওর জন্য একটা এই কিটক্যাট। তো তারপরে সেটা ওর হাতে দিলাম। তো ও তো বেশ আনন্দের সঙ্গে মজা করে করে খেতে খেতে টোটোতে আসছিল। আর বাইরেও কিন্তু অঝোরে বৃষ্টি হয়েছিল, সেই জন্য না এই গাড়টা আর খুলিনি। তো তারপরে দেখো আজকে আরও একটু বেশি খুশি হয়েছে, তার কারণ হচ্ছে আজকে স্কুলে ছিল দুজনের বার্থডে একসাথে, তো 2টো গিফটও পেয়েছে। তো সেই আনন্দে ওর ভীষণই মজাও হচ্ছিল। তো তাই আস্তে আস্তে টোটোর মধ্যে বলছিল যে ও কী কী গিফট পেয়েছিল। তো কী গিফট পেয়েছে সেটা তোমাদের ভিডিও শেষে শেয়ার করে দিচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে দেখো বেশ কিছুক্ষণ মজা টজা করার পরে একদম সোজা চলে এসেছি বাড়িতে। তো আস্তে আস্তে যখন রাস্তায় আসলাম তখন দেখলাম বৃষ্টিটা একটু, মানে বাড়ির সামনে যখন পৌঁছে গেছিলাম বৃষ্টিটা একটু ধরেছিল। তো তারপরে সোজা বাড়ির গেটের সামনে পৌঁছে গেলাম। তো পৌঁছে যাওয়ার পরে গেটটা দেখতে পাচ্ছ খোলা, তার কারণ হচ্ছে কিছুক্ষণ আগে একটা অনলাইনে আমার পার্সেল এসেছিলো। তো পার্সেলটা নিয়ে যাওয়ার পরে না গেটটা হয়তো দিতে ভুলে গেছে। তো তার জন্য এসে দেখছিলাম যে বাইরের গেটটা খোলা। সচরাচর আমাদের গেটটা এইভাবে খোলা থাকে না। তো তারপরে দেখো এখানে তো এসে দরজা তো আর কিছুতেই খুলতেই পারছিল না। তার কারণ কি হয় বলো তো, এই বর্ষা ওয়েদারে না এই দরজাগুলো প্রচণ্ড মানে শক্ত হয়ে থাকে। তো মানে বলে নাকি কাঠ বেড়ে যায় বর্ষার ওয়েদারে। তো তার জন্য না মানে দরজাগুলো খুব টাইট হয়ে আটকে থাকে, যা পুরো কাঠের মতন হয়ে যায়, কাঠের মতন শক্ত হয়ে আটকে থাকে। কাঠের মানেই তো শক্ত। হ্যাঁ, গিফট, বাহ, দেখি দেখি গিফট। ও মা কি কিউট। আর কি গিফট পেয়েছো? আর কি আর কি আর কি? কালার পেন্সিল, এত কিছু গিফট, খুব মজা। সো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এটুখানি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তো চলো আমার পাশে থেকো। এখনকার মতো জানাইটা।